এখান থেকে প্রথমে আমরা পেমেন্ট করব। পেমেন্টের জন্য আমরা নগদকে বেছে নিয়েছি, নগদের মাধ্যমে আমরা পেমেন্ট করব। তো এখান থেকে দেখেন নগদে আসার পর আপনি চলে যাবেন বিটিইবিতে। বিটিইবি লিখে সার্চ করবেন, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের এখানে আপনারা দেখবেন পে কোড রয়েছে। পে কোডের এখানে আপনাদের একটি কোড দিতে হবে। আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করতে চান তাহলে আপনাদের দিতে হবে জিডিই, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এবং 1 দিবেন যারা শুধুমাত্র একটি শিফটে আবেদন করতে চান, আর যারা দুটি শিফটেই আবেদন করবেন অর্থাৎ মর্নিং এবং ডে শিফটে আবেদন করা যায়। আপনারা জেনে থাকবেন দুটি শিফটে পলিটেকনিকগুলোতে থাকে, তো সেখান থেকে আপনারা জিডিই3 দিবেন। তো আর রোল নম্বর আপনার যার রোল নম্বর দিবেন, এবং রোল নম্বর আপনি অবশ্যই সঠিক দিবেন, এটা ভুল করা যাবে না। তার পাশাপাশি এখানে বছর, অর্থাৎ আপনি যে বছরে পাস করেছেন, যারা এই বছর পাস করেছেন 2024 দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনি আপনার নাম দেখতে পারবেন, আপনার নাম এবং রোল নম্বর এবং বিলের পরিমাণ দেওয়া থাকবে 324 টাকা 2 শিফটের জন্য। আর 1 শিফট হলে টাকার পরিমাণ কম থাকতো, অর্থাৎ 160 কিংবা সামথিং এরকম থাকতো। তো এখান থেকে আপনি পেমেন্টটা করে দিবেন। পিন নাম্বার কনফার্ম করে আমরা যেভাবে সেন্ড মানি কিংবা আমরা যখন ক্যাশ আউট করি, তো সেম একই প্রসেস, এটা আপনি কমপ্লিট করবেন। এবং এখান থেকে পেমেন্ট হয়ে যাওয়ার পর আমরা ডেস্কটপে যাব এবং সেখান থেকে ভিউ আরও ভালো পাবো, এই জন্য আমরা ডেস্কটপ থেকে দেখব। তারপর আমরা এখানে চলে আসব বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অনলাইন অ্যাডমিশন সিস্টেমে। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অনলাইন অ্যাডমিশনের এই ওয়েবসাইটে আসার পর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড টেকনিক্যাল সিলেক্ট করব এবং এখানে পাসিং ইয়ার দিব 2024। আপনার পাসিং ইয়ার আপনি দিবেন, মোবাইল নম্বর দিয়ে দিবেন এবং কনফার্ম মোবাইল নম্বরে আবারও টাইপ করবেন। করার পর এখানে একটা ভেরিফিকেশনের জন্য আপনাকে কিছু লেটার বা অক্ষর রয়েছে, এগুলো আপনি লিখবেন। তো এই লেখাটা লেখার পর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্যাপচার লেখা ভুল হয়েছে, এটা আপনি অবশ্যই দেখবেন ভালোভাবে, ক্যাপচারটা যাতে ভুল না হয়। ZKXNII। আচ্ছা, এখান থেকে ক্যাপচারটা দিয়ে সঠিক ক্যাপচার দেওয়ার পর দেখেন আমাদের এখানে ইনফরমেশনগুলো দেখাচ্ছে। এখান থেকে চুজ ফাইলে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে একটি ছবি দিতে হবে। তো আমি এখান থেকে ছবিটা দিব। ছবিটা যখন সিলেক্ট করব দেখেন একটা ইরর আসবে। ইররটা কেন আসলো? ইররটা আসছে কারণ এখানে 120 পিক্সেল উইথের ছবি লাগবে এবং হাইট থাকতে হবে 150 পিক্সেল, এবং এটা অবশ্যই 50 কিলোবাইটের হতে হবে, যেটা আপনারা এখানে দেখছেন অ্যালাউড সাইজ, ফরম্যাট অ্যান্ড রেজুলেশন এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি আপনার ইমেজের রেজুলেশনটা ঠিক করার জন্য পিক রিসাইজ নামের এই ওয়েবসাইটটাতে আসবেন। এখান থেকে দেখবেন এখানে ব্রাউজ অপশন রয়েছে, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ হেয়ার টু ক্লিক, এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার যে ইমেজটা রয়েছে ইমেজটা সিলেক্ট করবেন। এখান থেকে ইমেজটাকে আপনি সিলেক্ট করে দিলে দেখবেন আপনার ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে এবং আপনি এখান থেকে কাস্টম সাইজ সিলেক্ট করবেন। কাস্টম সাইজ সিলেক্ট করার পর আপনি এখানে আপনার প্রয়োজন অনুযায়ী উইডথ দিবেন এবং এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী হাইট দিবেন এবং এখান থেকে পিক্সেল আপনি সিলেক্ট করে দিবেন। তারপর নিচে আসবেন, জেপিজি ফরম্যাটে রাখবেন এবং এখান থেকে বেটারের জায়গায় আপনি গুড কোয়ালিটি দিবেন এবং জেপিজি ম্যাক্সের জায়গায় 50 দিবেন, 50 কেবি। তো এটা দেওয়ার পর এখান থেকে আপনি আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা রিসাইজ হয়ে যাবে। এখন দেখবেন সেভ টু ডিস্ক, অর্থাৎ ডাউনলোড ইওর ডেস্কটপ বা ডাউনলোড ইওর ডিভাইস বা কম্পিউটার, এখানে দেখবেন উপরে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখান থেকে আমাদের দিস পিসি অপশনে চলে যাব। এখানে আসার পর দেখবেন আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন ছবিটা
রিসাইজ হয়ে গেছে। এখান থেকে এই ছবিটা আপনার রিনেম করতে হবে। রিনেম করে আপনি আপনার নাম দিবেন। আপনার নাম দেওয়ার পর আপনি এটাকে আপলোড দিবেন। তো এখানে আমরা রিনেমে গিয়ে নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, যেখানে আমরা অ্যাডমিশনের জন্য আবেদন করছি। এখানে আমরা চুজ ফাইলে আবারও ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে দেখবেন আমাদেরকে আবারও ওয়েবসাইটে নিয়ে আসবে। তো আমরা এখানে এটাকে কেটে দেই। আচ্ছা, এখান থেকে আমাদের ছবিটা আমরা সিলেক্ট করে দিব। দেখেন এখন খুব ইজিলি আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেভ অ্যান্ড এক্সিট বা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এখন আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি মেসেজ চলে যাবে। আপনার মোবাইল নম্বরে একটি সিকিউরিটি কি যাবে এবং এই সিকিউরিটি কোডটি খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার মাইগ্রেশন অন করতে চান কিংবা অফ করতে চান, কিংবা আপনি আপনার মোবাইলে যদি এটাকে এডিট করতে চান পরবর্তীতে, বা আপনার যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়ে থাকে সেগুলোকে আপনি কারেকশন করতে চান, সেক্ষেত্রে আপনার এই সিকিউরিটি কোডটা প্রয়োজন হবে এবং এটি আপনি অন্যজনকে দিবেন না। অন্যজন আপনার এই সিকিউরিটি কোড নিয়ে দেখা গেছে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। তো আপনি এখান থেকে সিকিউরিটি কোডটা রেখে দিবেন স্ক্রিনশট দিয়ে। তারপর আপনি নেক্সটে যদি ক্লিক করেন, নেক্সটে ক্লিক করলে আপনাকে লগ ইন করে নিবে অলরেডি, এবং লগ ইন হওয়ার পর আপনি দেখেন এখানে একটা বাটন পাবেন অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওয়ে যদি আপনি ক্লিক করেন আপনাকে অ্যাপ্লিকেশনের ঘরে নিয়ে আসবে। এখন আপনি এখান থেকে সিলেক্ট এ প্রোগ্রামে এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, তো আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি ঢাকা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ইনস্টিটিউট নেম আপনি সিলেক্ট করবেন। আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এটাকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে শিফট আপনি দুইটা শিফটে পলিটেকনিকে আবেদন করতে পারবেন, মর্নিং শিফট এবং ডে শিফট। মর্নিং শিফটের ক্লাস সাধারণত সকাল 7টা থেকে 8টা থেকে 8:30টার মধ্যে অনুষ্ঠিত হয় এবং 12টা বা 1টার সময় হয়তো ক্লাসগুলো শেষ হয়। আর ডে শিফটেরগুলো 12টা 1টার দিকে শুরু হয় এবং 4টা 5টা কিংবা 6টা পর্যন্ত অনেক সময় আপনাকে কলেজে বা পলিটেকনিকে থাকতে হতে পারে। তো আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় বা আপনার জন্য যেটা উপযোগী সেই শিফটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টেকনোলজিতে এসে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় টেকনোলজি সিলেক্ট করবেন। এখানে আপনি তারপর অ্যাড সিলেক্টেড চয়েস এখানে ক্লিক করলে দেখবেন এখানে মর্নিং শিফট মেকানিক্যাল টেকনোলজি আমরা এটা দিয়ে দিয়েছি। তারপর আপনি এভাবে অনেকগুলো সিলেক্ট করবেন, আপনার যতগুলো প্রয়োজন রয়েছে সবগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আমরা এখানে ডে শিফট দিব এবং এখান থেকে মেকানিক্যাল টেকনোলজি দিব এবং এখানে আবারও সিলেক্ট করে দিব। দেখেন এখানে একটা বিষয় দেখেন, প্রায়োরিটির এখানে আপনি যদি 1 নাম্বারের এখানে 2 নাম্বার লিখে দেন, দেখবেন এটা 2 নাম্বার প্রায়োরিটিতে চলে থাকবে। তো আপনি এখানে প্রায়োরিটিগুলো আপনার মতো করে লিস্ট আপ করে নিতে পারবেন এবং এখানে আপনি সম্পূর্ণভাবে সিলেক্ট করলে তারপর আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাডমিশন সাবমিট হয়ে যাবে। এখন আমরা দেখব কতগুলো আমরা সাবমিট করতে পারি বা এখানে অ্যাড করতে পারি চয়েস। তো এখানে আমরা মর্নিং শিফট দিব। মর্নিং শিফট দেওয়ার পরে আমরা এখান থেকে সিভিল দিব। সিভিল দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব। তারপর এখানে আবার ডে শিফট দিব এবং এখানে আমরা সিভিল দিব এবং এটা আমরা অ্যাড করব। ঠিক আছে, তারপর আমরা এভাবে দেওয়ার পর আপনি এখানে কোটা দিতে পারবেন, ফ্রিডম ফাইটারের কোটা দিতে পারবেন বা এই যে এখানে আরো অনেক কোটা রয়েছে, প্রতিবন্ধী কিংবা আরো বিভিন্ন কোটা আপনার যদি থাকে। এবং অ্যাপ্লিকেশন করার সময় মনে রাখবেন যে শুধু কোটা সিলেক্ট করলে হবে না, এখান থেকে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনি যদি ফ্রিডম ফাইটার কোটা সিলেক্ট করেন তাহলে সেটার কোনো ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো এগুলো সব কিছু হয়ে গেলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। দেখবেন উপরে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড, এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। দেখবেন আপনার এখানে
অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা খুব ইজিলি এভাবে আপনার ঘরে বসে নিজেই অ্যাপ্লিকেশনটাই আবেদন করতে পারছেন। তো আমাদের ভিডিওটা যাদের ভালো লেগেছে সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।